হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছেন বন্ধুগণ? নিশ্চয়ই সকলে খুব ভালোই আছেন। বন্ধুগণ, ব্যবসা করতে হয় লাভজনক ব্যবসা, যে ব্যবসায় চাহিদা থাকে মার্কেটে সব সময়। এরকম একটি প্রফিটেবল বিজনেস হলো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। বন্ধুগণ, এই ব্যবসা করে কিন্তু অনেকেই লাখপতি হয়ে গেছে। আপনারাও চাইলে এই ব্যবসা করে কিন্তু অনায়াসেই লাখপতি হয়ে যেতে পারবেন। আর এই ব্যবসা আপনি চাইলে একদম ন্যূনতম 10 থেকে 15 হাজার কিংবা 20 হাজার টাকার ইনভেস্টমেন্ট নিয়েই এই ব্যবসা কিন্তু আপনি শুরু করে দিতে পারেন। আর এই ব্যবসা রয়েছে দারুণ প্রফিট। তো কী সেই ব্যবসার আইডিয়া জানতে গেলে বন্ধুগণ ভিডিও আপনাদের শেষ পর্যন্ত দেখতেই হবে। তো বন্ধুগণ, আমি আপনাদের বন্ধু সৌপ্তিক, আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল বেঙ্গলি বিজনেস। তো বন্ধুগণ, আপনারা বুঝেই ফেলেছেন আজকে আমি কি ব্যবসার আইডিয়া দিতে চলেছি। আজকে আমি আপনাদের বলতে চলেছি যে আপনারা কি করে পাইকারি ডিমের ব্যবসা শুরু করবেন বা খুচরো ডিমের ব্যবসা শুরু করবেন। আপনি এই ব্যবসা দুভাবেই কিন্তু শুরু করতে পারেন, পাইকারি এবং খুচরো দুভাবেই করতে পারেন। বন্ধুগণ, সকলেই ভালো করে জানেন যে ডিমের কতটা মার্কেটে চাহিদা রয়েছে। আর এই নিয়ে যদি আপনি ব্যবসা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো মোটা টাকা অবধি ইনকাম সম্ভব। দেখুন বন্ধুগণ, এই ডিমের ব্যবসা করতে গেলে তো প্রথমেই আপনার যেটি প্রয়োজন হবে সেটি হলো কম দামে আপনাকে কিন্তু ডিম কিনে নিয়ে আসতে হবে। দেশি মুরগি বা এমনি পোলট্রি মুরগির ডিম কিন্তু আপনি কিনে নিয়ে আসতে পারেন একদমই কম দামে, তা আবার কোথা থেকে? খামার থেকে। মানে যেখানে পোলট্রির ফার্ম রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা সরাসরি যদি যোগাযোগ করতে পারেন, আপনাদের এলাকায় আশেপাশে খোঁজাখুঁজি করলেই আপনারা কিন্তু অনেক এরকম পোলট্রি ফার্ম পেয়ে যাবেন বা অনেক দেশি মুরগির খামার পেয়ে যাবেন। সেখান থেকে কিন্তু আপনারা চাইলে অনায়াসেই কিন্তু ডিম কিন্তু সংগ্রহ করতে পারেন। সেখান থেকে যদি আপনারা কন্ট্যাক্ট রাখেন তাহলে আপনারা কিন্তু নিয়মিত প্রতিদিনই কম বেশি কিন্তু আপনারা ডিম পেয়ে যাবেন। আপনারা যদি এরকম ডিম নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারবেন খুব অনায়াসে। এবার আপনারা যদি খামার থেকে না আনতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু দাম দিয়ে বেশি ডিম আনতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি লাভ কিন্তু বেশি একটা করতে পারবেন না। এর জন্য আমি অবশ্যই বলবো আপনারা চাইলে পোলট্রির খামারগুলো আপনি অবশ্যই কিন্তু খুঁজে নেবেন। তাহলে যখন আপনি এরকম খামার থেকে নিয়ে আসবেন তারপরে আপনি কি করবেন? তারপরে আপনি চাইলে একটি বাজারে একটি ভালো জায়গায় দোকান নিতে পারেন। তো বন্ধুগণ, অবশ্যই আপনাকে একটি দোকান নিতে হবে, নাহলে আপনি ব্যবসা করবেন কি করে? তো আপনি চাইবেন ভিড়ভাড় এলাকা, জনবহুল এলাকাতে একটি এরকম দোকান নিতে। সেখানে গিয়ে আপনি আপনার কিছু ডিম স্টক করবেন আর কিছু ডিম স্টক করবেন নিজের বাড়িতে বা যদি কোনো গোডাউন থাকে সেখানে। তো এইভাবে কিন্তু আপনি ব্যবসা অনায়াসে শুরু করে দিতে পারেন। আর আমি প্রথমেই বলেছি এই ব্যবসা শুরু করতে আপনি ন্যূনতম 15 থেকে 20 হাজার টাকা ইনভেস্টমেন্ট করেও কিন্তু এই ব্যবসাটি শুরুর দিকে একদম শুরু করতে পারবেন না। এরপরে যখন আপনার ব্যবসা দাঁড়িয়ে যাবে তখন আপনি চাইলে কিন্তু এই ব্যবসা আরও বেশি টাকা অবধি ইনভেস্টমেন্ট করতে পারবেন। আর আপনারা যখন মার্কেট থেকে ডিম কিনে নিয়ে আসবেন আপনি দু জায়গায় কিন্তু বিক্রি করতে পারবেন। আপনি চাইলে খুচরোও বিক্রি করতে পারবেন, যেসব কাস্টমাররা আসবে তাদের কাছেও বিক্রি করতে পারবেন। এবার আপনি চাইলে কিন্তু একদম হোলসেল রেটেও কিন্তু বিক্রি করে দিতে পারবেন। যেসব মুদি দোকানে রয়েছে বা অন্যান্য যেসব দোকানদাররা রয়েছে যারা অনেকও ডিমের ব্যবসা করে থাকে, আপনি তাদেরও কিন্তু সরাসরি কিন্তু পাইকারিতে কিন্তু ডিম দিয়ে দিতে পারবেন। তো বন্ধুগণ, এই ব্যবসা করতে গেলে এবার যদি বলি এর প্রফিটের অঙ্ক, বন্ধুগণ মোটামুটি আপনি যদি 20 হাজার টাকার ইনভেস্টমেন্ট নিয়ে ব্যবসা শুরু করেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিট কম করে কিন্তু মানে ইনকাম, টোটাল ইনকাম আপনি কম করে কিন্তু 30 থেকে 35 হাজার টাকা অবধি ইনকাম করতে পারবেন। মোটামুটি 15 হাজার টাকা অবধি আপনি কিন্তু প্রফিট বের করতে পারবেন এই ব্যবসা থেকে, একদম মোটামুটি 20 হাজার টাকার ইনভেস্টমেন্ট নিয়ে। তো বন্ধুগণ, আজকের এই ছোট্ট এবং ইউনিক ব্যবসার আইডিয়াটি আপনাদের কেমন লাগলো? তো যদি ভিডিও ভালো লাগে তাহলে কী করবেন? অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর তার সাথে সাথে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেল অন করে দেবেন নতুন নতুন ব্যবসার আপডেট পাওয়ার জন্য। বন্ধুগণ, আমার এই চ্যানেলের একটাই উদ্দেশ্য, বাংলা থেকে গরিবত্ব দূর করা এবং বেকারত্ব দূর করা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।